তারপরে 15 বছর 65 পার হয়ে গেছে। এবার 1000 দানার একটা তসবিহে মসজিদের পটে বসে একটা করে দানা টানবে, সুবহানাল্লাহ চটাস, সুবহানাল্লাহ পটাস। লোক দেখলি ভাববে জিবরাইল ফেরেশতা মসজিদের পটে বসে আছে। বাবাজির 40 বছর আগে ভিডিও ক্যাসেটটা একবার ছেড়ে দেখো, কি জিনিস ছিল 40 বছর আগে। এ কি ধর্ম করা না ধর্ম নিয়ে আর কি করা? এটা কি বাস্তবিক অর্থে ধর্ম পালন করা? কখনো হতে পারে না। হ্যাঁ, পৃথিবীতে যাদের কাছে ইসলামের কোনো খবর ছিল না, ইসলামের কোনো বার্তা ছিল না, রাসূলুল্লাহর কোনো বাণী ছিল না, ওরা অন্ধকারের ভিতরে ডুবেছিল। এইরকম মানুষ যদি 90 বছর বয়সে ইসলামের বার্তা পেয়ে দিন গ্রহণ করেন, এখন কলমা পড়েছেন, 2 মিনিট পরে মারা গেছেন, বিনা বিচারে লোকটা জান্নাত পেয়ে যাবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিন্তু আপনি তো দিন পেয়েছেন 6 বছর 7 বছর বয়স বা তারও আগে। মুসলিম পরিবারে জন্ম নেওয়ার কারণে বাপ মা, মসজিদের ইমাম, মুয়াজ্জিন বা মসজিদে মাইকের আজান, এসব আওয়াজটা কানে গেলেও তো একটা কিছু মনে হয় যে ইসলাম বলে একটা কিছু আছে, দিন বলে একটা কিছু আছে। এ বার্তা তো আপনার কাছে ছিল তো 6 বছর 7 বছর 5 বছর বয়স, ভালো লাগেনি, মনে হয়নি। একদম জীবনের শেষ প্রান্তে যে মনে হলো এবার বিদায়ের পালা, তার দিন তো যখন এসে যাচ্ছে, সারা জীবন যা করেছে অন্তত আর পাপটা করা যাবে না, ভালো হয়ে যেতে হবে। একটা ছেলে প্রচন্ড সিনেমা দেখতো, প্রচন্ড সিনেমা। হঠাৎ সবার থেকে নেমেছি, সালাম কালাম করে অন্ধকারের ভেতরে বলছে, হুজুর আমার চিনতে পেরেছেন? আমি বলছি না। তাহলে আমি সেই বক্কার। কি হয়েছে বলো, কেমন আছো? তাহলে হুজুর ভালো আছে। বলতে হুজুর আল্লাহ আমার হেদায়েত করেছে। আমি বলি কেন, কি ব্যাপার? তাহলে আমি খুব সিনেমা দেখতো, মার দেখিনি। তুমি সিনেমা একদম দেখো না? তাহলে আর একদম দেখিনি, ভালো হয়ে গেছি। টর্চ লাইট মেরে দেখি বাবাজির কেরা অ্যাসিড মেরেছিল, 2টো চোখ অন্ধ হয়ে গেছে। চোখ অন্ধ হয়ে যাওয়ার পরে তওবা পড়েছে, আর সিনেমা দেখতো না। এটা কি তওবা না ধ্যানাসি? কথা বলেন। তাহলে সিনেমা দেখার যোগ্যতা থাকবে, তাও দেখবো না, তার নাম হলো, তার নাম তওবা, আরো তওবা কবুল হবে। কিন্তু চোখ অন্ধ হয়ে গেছে, তারপর তওবা পড়লো, সিনেমা দেখবো না, কোনো মানে আছে? কেউ তাস খেলতে নেয় না, ঘোড়ার ডিমসে তাস হাতে ফেটতে হত্তন খেলতে গিয়ে রুইতন খেলে। কেউ আর দলে নেয় না, ভদ্রলোক তওবা পড়তে, যে আমি আর তাস খেলা করি না। ক্যারাম বোর্ডের গুটি চালতে গিয়ে সে হাত তো ঠক 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 করে কেঁপতেছে, সাদা গুটি ফেলতে গিয়ে সে কালো গুটি পড়ে গেছে। কেউ তার দলে নেয় না, বলে আমি তওবা পড়েছি, আগে ওই ক্যারাম ট্যারাম খেলতুম, আর খেলি না। কোনো মানে আছে তওবা পড়ার? আরে পাপ করার যোগ্যতা আছে, পাপ করার সময় আছে, পাপ করার ক্ষমতা আছে, এর পরেও পাপ করব না, তারই নাম হলো তওবা। জাল্লা এখনো প্রচুর পাপ করতে পারতাম, অন্তরের ভিতরে তোমার ভয় উকি মেরেছে। কই তোমার কিরামান কাতিবিনের খাতা খোলো। কার খাতা? ডাকো ডাকো, তাড়াতাড়ি ডাকো। এই করছি হাফেজ সাহেব, খাতাপত্র লিয়ে আয়, দেরি করিস না। যেদিন পাপ করবার আর ক্ষমতা নেই, যোগ্যতা হারিয়ে ফেলেছি, সেই দিন যদি তওবা পড়া হয়, এই তওবা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। এই বলছি, লাইফ একটাই তো জীবন। এই জীবনেই আপনাকে ঠিক করে ফেলতে হবে। বাড়িটা পাকা হবে না কাঁচা হবে, ঠিক করে ফেলতে হবে। ছেলেটা ডাক্তার হবে না চোর হবে, আপনাকে রেডি করে ফেলতে হবে। আমার দেহটা মরণের পরে জান্নাতে থাকবে না জাহান্নামে থাকবে, এটাও ঠিক করে ফেলতে হবে। যে আমার মৃত্যুর পরে আমার কবরটা ছেলে জিয়ারত করবে না ছেলে জিয়ারত করবে, এটাও ঠিক করে ফেলতে হবে। এই লাইফের ভিতরে ঠিক করে ফেলতে হবে যে আমার কবরটা জান্নাতের বাগান হবে না জাহান্নামের গর্ত হবে, এটাও এই 60 বছরের ভিতরে ঠিক করে ফেলতে হবে। জীবনটা তো ছেলে খেলা করার জন্য না।
এটা তো খেলতামাশা করার জন্য আল্লাহ জীবনটা দেননি। আল্লাহ যেমন লাইফ দিয়েছেন তেমন কান দিয়েছেন শোনার জন্যে, ভিতরে মগজ আছে স্মৃতিতে ধরে রাখার জন্যে, এর ভিতরে কালবা আছে ভালো মন্দ বুঝবার জন্যে, চোখ আছে খারাপ আর ভালো দেখার জন্যে, পা আছে চলার জন্যে, হাত আছে ধরার জন্যে, ঠোঁট আর জিভ আছে বলার জন্যে, গাল আছে খাবার জন্যে। একেবারে এ টু জেড যা যা লাগে আল্লাহ সবটুকুই তো দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কোনো ঘাটতি আছে কি? ঘাটতি তো আল্লাহ কিছু রাখেননি, সব কিছু তো তিনি মালিক তো দিয়েই দিয়েছেন সব কিছু। আর এই সবটুকুটাকে কাজে লাগিয়ে আমি বলছি নামাজ পড়াটা যেরকম ফরজ, প্রতিদিন জীবনে বেঁচে থাকার মতো প্রয়োজনীয় খাবার খাওয়াটাও প্রয়োজনীয় খাবার। সেটা ডাল রুটি হতে পারে, বিরিয়ানি হতে পারে, গোশবাস হতে পারে, যাই হোক আপনার স্বাবলম্বী অনুযায়ী কিছু না কিছু খাওয়া। বেঁচে থাকার জন্য খাওয়াটা সুন্নত না মুস্তাহাব? যা খাওয়াটা তাহলে আজকের থেকে তরক করুন, পাপ যা হয় আমারও। ভাই বলেছে খাওয়া সুন্নত, লোক ছেড়ে দেখ যা গোনা হয় আমার হবে, এখানে লিখে দিয়ে যাবো একদম। খাওয়াটা ফরজ, নামাজ পড়াটা যেমন ফরজ খাওয়াটাও বাকায়দা ফরজ। ফরজ এই জন্যই বলছি, ধরুন একটা ছেলে রাগঝাল করে বাড়িতে বলিস ভাত খাবো না, তোর মা বলছে রুটি খা, তাহলে না তাও খাবো না, তাহলে সিমই রেঁধে দিচ্ছি খা, তাহলে না তাও খাবো না, তাহলে মুড়ি বিস্কুট দিচ্ছি একটু খা, তাহলে তাও খাবো না। যত রকমের খাবার দিচ্ছে কোনো খাবার সে খায়নি। একদিন দুদিন 3 দিনের মাথায় ছেলেটা মরে গেছে। খাবার ছিল কিন্তু খাইনি, মারা গেছে। এই মৃত্যুটা কি মৃত্যু? অকালে কেউ মরে না, যে যখনই মরে সেইটা তার মরার টাইম। অকাল মৃত্যু মানে বলা হয় অসময়ে মরণ, তাই না? কার্তিক মাসে পানি হলি বলে অসময় পানি হচ্ছে। 12 বছরে মরলে কি অকাল মরণ, অসময়ে মরণ? আল্লাহ যার যেটা মৃত্যুর তারিখ রেখেছেন ঠিক সেই সময় লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। 1 মিনিটও 1 সেকেন্ডও 1 ঘন্টাও মরণ কখনো আকপিছ হবে না। আমি বলছি কি, যে বাচ্চাটার সামনে খাবার ছিল কিন্তু না খেয়ে খেয়ে মরেছে, এর এই মরণটা আত্মহত্যার মরণ। এই মরণ আত্মহত্যা। আর একজনের খাবার খুঁজেছিল পায়নি, মানুষের কাছে ভিক্ষার হাত পেতেছিল কেউ দেয়নি, অনেক চেষ্টা করেছিল শেষ মুহূর্তে যে একটু কোথাও যদি পাই চুরি করে হলেও খাবো, সেটাও পাইনি। ক্ষুধার অভাবে কেউ যদি, খাবারের অভাবে কেউ যদি ক্ষুধায় মরে, সেই মরণটা হলো শাহাদাতের মরণ। আমি কি বোঝাতে পারলাম? অভাবের তাড়নায় না খেয়ে যদি মরে সেটা হয় শহীদের মরণ। আর খাবার আছে ইচ্ছা করে খাইনি, সে মরণটা হলো আত্মহত্যার মরণ। আর আত্মহত্যা করা ওয়াজিব না ফরজ? আত্মহত্যা করা পাপ। কিরকম পাপ? কাবিরা গুনাহ, বড় পাপ। নামাজ ইচ্ছাকৃত নামাজ না পড়া যেমন পাপ, আত্মহত্যা করে মরাটাও তেমন পাপ। ইচ্ছাকৃত নামাজ কাজা করা হারাম, আত্মহত্যা করে মরাও হারাম। তো আত্মহত্যা করে মরাটা যদি হারাম হয়, তাহলে খেয়ে বেঁচে থাকার চেষ্টা করাটা ফরজ। ফরজের উল্টোটাই হারাম হয়। বাঁচার জন্য দুগাল খাওয়াটা সুন্নত না, ফরজ। অবশ্যই খাবেন। ইচ্ছাকৃত খাবার থাকতেও কেউ প্রাণে জানে কষ্ট দেবেন না। অতিরিক্ত খাওয়াটা যেমন নিষেধ, অপ্রয়োজনীয় খিদের জ্বালা যন্ত্রণা সহ্য করাও হারাম। আপনি খাবেন এবং এই চিন্তাতেই খাবেন যে আল্লাহ তোমার হুকুম 5 ওয়াক্ত ফরজ, মসজিদে যেমন নামাজ পড়ছি, একটু নাচতে শোনা। আর আল্লাহ যদি দুগাল ভাত না খাই তাহলে জোহরের নামাজ দাঁড়িয়ে পড়তে পারবো না, পেটে বিশাল খিদে। তা তুমি দিয়েছো আজকে ডাল আর আলু ছানা, 2টো ভাত খাচ্ছি, এটা ফরজ দায়িত্ব পালন করছি।
ইচ্ছাকৃত নামাজ নষ্ট করাটা যেমন হারাম, খাবার বাদ দিয়ে ইচ্ছাকৃত মরণের চেষ্টা করাটাও বলে হারাম। সুতরাং বাঁচার জন্য যে দুগাল খাই এটা ফরজ, খেতেই হবে আপনার যখন খানা আছে। আপনি অবশ্যই এই ফরজ খাবারের অন্বেষণের জন্য যে রোজগার করতে যাচ্ছেন ওটাও ফরজ, ওটাও অবশ্যই ফরজ। ইসলাম তো চায় পয়সা রোজগার, তো ইসলাম বিপক্ষে না। তো পৃথিবীর অন্য কোনো ধর্মে কি আছে জানি না, তবে ইসলামের রোজগার করার ব্যাপারে খুব জোর বলা আছে। ইসলামে ব্যবসার কথা আছে, ইসলামে চাষের কথা আছে, ইসলামে এক্সপোর্ট ইম্পোর্টের কথা আছে, ইসলামে আমদানি রপ্তানির কথা আছে, ইসলামে মাল প্রোডাকশনের কথা আছে। তাহলে ইসলাম একটা অর্থকরী ধর্ম যা মানুষকে রোজগার করতে উদ্বুদ্ধ করে। সুবহানাল্লাহ বলেন। আপনি রোজগার করবেন, চাষাবাদ করবেন, ব্যবসা করবেন, সেলাই কাজ করবেন, এমব্রয়ডারির কাজ, ফেরিওয়ালা, যেখানে হালাল পয়সা আছে পৃথিবীর যে প্রান্তেই হোক না কেন, আপনি হালাল পয়সা রোজগার করুন। আর মনে মনে নিয়ত করুন, আল্লাহ তুমি রোজগার করতে বলেছ, তো আমি রোজগার করছি। ইসলাম তো আপনার রোজগারের বিপক্ষে না, ইসলাম রোজগারের পক্ষে। এইবারে যদি রোজগারটা ভালো হয় তাহলে নিজের সংসারটাও চলুক, আপনার ওই ভাগের ভাগ কিছু দিয়ে অভাব অনটন গরিব ব্যক্তিদের, তাই না, তাদেরটাও চলুক। আল্লাহ রোজগার যদি বেশি দেয়, এই চিন্তায় আরো বিশেষ বড় করুন যে আমার সংসারও চলুক, আর যারা অভাবী আছে আমার রোজগারে তাদেরও চলুক। আল্লাহ তুমি আমার ব্যবসায় বরকত দাও, ভালো তো। সুতরাং আয় রোজগারের জন্য ইবাদত, নামাজ কালাম, কোরআন তেলাওয়াত, তাসবিহ তাহলিল কখনোই ক্ষতি হওয়ার কথা না, কখনোই না। আমি তো আপনার চাষের পক্ষে, কিন্তু আপনি আমার ইবাদতের বিরুদ্ধে কেন? আমি তো আপনার ব্যবসার পক্ষে, কিন্তু আপনি নামাজের বিপক্ষে কেন? আমি তো আপনার বড়লোক হওয়ার পক্ষে, অথচ আপনি কেন কোরআন তেলাওয়াতের বিপক্ষে? এর কোনো উত্তর খুঁজে পাইনি আমি, কোনো উত্তর নেই। অথচ মানুষ, মুসলমানরা কোরআনকে খুব বিশ্বাস করে। দেখবেন মেয়েটা, বাচ্চাটা পায়খানা করছে, ডাক্তারের ওষুধে সারে না, তো মসজিদের ইমামের কাছে আসে না, হুজুর আমার কচির মাথায় একটু ফুদে দাও দিনি। তো বললে কী হয়েছে? তো বলে আমার কচির হাগু হচ্ছে খুব, বন্ধ হয় না। তার মানে ওর বিশ্বাস আছে যে যে ওষুধ ডাক্তারের চেম্বারে নেই সে ওষুধ কোরআনের আয়াতে, কোরআনের আয়াতে আছে। এ বিশ্বাস না থাকলেও কিন্তু মাওলানার কাছে ফু দিতে আনতো না। ভালো হয়েছে, সুন্দর হয়েছে। হুজুর হুজুর সকিনার না ছেলেপিলে এসে দেখে যাচ্ছে কিন্তু পছন্দ হচ্ছে না, একটা তাবিজ দাও দিন না, সকিনার যেন ছেলে দেখে লাভ মেরে ওঠে, তাড়াতাড়ি যেন একটু বেডা হয়। তারপর এর পেছনে উকিল টুকিল লাগনি, তো হ্যাঁ 3-4টে উকিল আছে। তা হুজুর আবার কোরআনের দুটো আয়াত লিখে দিলেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা সুলাসা ওয়া রুবা ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা। যা কোরআনের আয়াত তিনি জানেন সুন্দর করে মেশকে জাফরান দিয়ে লিখে তাবিজটা ভাঁজ করে বললেন এটা ওর কাছে রাখো, আর প্রতিদিন ফজর আর মাগরিবের পরে বাঁ হাতের উপরে ডান হাত দিয়ে ইয়া ফাত্তাহু ইয়া ফাত্তাহু ইয়া ফাত্তাহু এইটা 11 বার করে পড়তে বলো। যদি আল্লাহর রহমত হয় আল্লাহ একটা ভালো পাত্র পাঠিয়ে দেবেন। তাহলে ওর বাপের কিন্তু বিশ্বাস আছে যে ঘটকের কাছে ভালো ছেলের সন্ধান না থাকলেও কোরআনের আয়াতের ভেতরে বলেন বলেন ভালো ছেলের সন্ধান আছে। তাহলে কোরআন বাঙালি বিশ্বাস করে যে পৃথিবীর কোথাও যদি না পাওয়া যায় কোরআনের কাছে গেলে, এই বিশ্বাসের কোনো ঘাটতি নেই। কিন্তু এর লেটকে মেরে ফেলে দিল, শালা হারামি কোরআন হাতে করে বসবে না কোনোদিন। খুব কি মিথ্যে কথা বলছি আমি? পড়বে না, সারা জীবন লোকের ফু নেবে, কিন্তু তুই একটু পর লোকের ফু দে, ও পথে যাবে না। তাহলে যদি কোরআনটা শুদ্ধ করে পড়তে না পারেন কলমাও শুদ্ধ হবে না, আর কলমা যদি শুদ্ধ না হয় তাহলে জেকের জেকের কিচ্ছু হবে না। আর এ তো যাতাই পরীক্ষা না, এটা
ইউপিএসসি, আইএসসি, আইপিএসসি এই ধরনের কঠিন পরীক্ষা যদি ঠিক হয় 1 নম্বর, ভুল হলে বুঝতে পারেননি, একটা ঠিক উত্তর দিলে 1 নম্বর, একটা ভুল উত্তর দিলে 1 নম্বর মাইনাস। তার মানে 100টা প্রশ্নের ভিতরে যদি 100 নম্বরের পরীক্ষা, একটা প্রশ্নের 2 নম্বর করে 50টা আপনার লিখতে হবে, ঠিক হলে 2 নম্বর, ভুল হলে -2 নম্বর। এখন 25টা ঠিক হয়েছে, 25টা ভুল হয়ে ক নম্বর পাবে? হ্যাঁ, নাম্বার পাবে না। এবার যদি 24টা ঠিক হয় আর 26টা ভুল হয়, তার মানে বাড়িতে আরো 2 নম্বর লে যে খাতা থাকবে ও দিয়ে আসতে হবে, বাড়িতে তো নম্বর লে যাতে হবে ইন্ডিয়ান মানে করে। আমাদের গাঁ গ্রামে যা কোরআন শরীফ পড়ে, যদি 50 টক্কর পড়ে তা মোটামুটি আপনি ধরে নেন 39টা ভুল, 39টা ভুল। তার মানে স্বভাব হওয়া তো দূরের কথা, ওর যে পরিমাণ গোনা হবে তার জন্য আলাদা আবার ধানের গোলা করতে হবে। কিন্তু বলে 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 এ জাতির ঘুম, প্রবাদে বলে নিজের ভালো নাকি পাগলেও বোঝে। এটা লোকে বলে নিজের ভালো পাগলেও বোঝে, কিন্তু নিজের ভালো মুসলমানরা বুঝলো না। এটা খুব দুঃখ, এটা খুব বেদনা। যাক, মোটামুটি মজলিসটা ভালো হয়েছে, সুন্দর হয়েছে, বেশ ভালো বসেছেন। এবার নেড়া করার পালা। ওই খাতাপত্র কই? একটা কাগজ দাও। আরে ওই লিস্টটা কাগজে দাও, এখন লিখতে হবে। সত্যি আমারও মনে থাকবে ইনশাআল্লাহ। 10 mm রড 30 পিস, আর 12 mm রড 100 পিস, 6 mm রড 90 পিস, বালি 1000 ফুট, পাথর 850 ফুট, সিমেন্ট 200 বস্তা, ইট 5000। দক্ষিণ ভেবিয়া, উত্তরপাড়া, হাদিয়া মোরাল স্কুল। আর বিল্ডিংটা কত ফুট? 16 ফুট, 48 ফুট, 48 ফুট লম্বা, আর 16 ফুট। আর একটা বিল্ডিং মাদ্রাসার জন্য ছাদ দেওয়া হবে, তার জন্য এই জিনিসগুলো লাগবে। তো আপনারা যারা এখানে আছেন, এখানে আমি দেখছি সিমেন্ট লাগবে 200 ব্যাগ, 100 ব্যাগ কেটে কালেকশন করেছে। 100 বস্তা কালেকশন আছে, সেটা লেলেছ? সেটা 100 বস্তাটা লেলেছ? তাহলে সেই লোকই তো এখানে আছে, তাহলে আবার দেবে কেডা? ঈদের দিনে তো কোনো মুসলমান বাদ যায় না, আজকে তো বাদ আছে, সে তো সেই লোকই, তাহলে ডবল করে আবার দেবে কেন? তার মানে পুকুর ছেঁচে টেছে নে এইবার আমার দেশে, যে তুমি যদি পীর হও তাহলে একটু কালেকশন মারাও। কি করে মারাও দেখি? পুকুর ছেঁচেলে এবার আমার মাছ ধরতে দেশ ভালো। হ্যাঁ, কি বলেন? তোড়া মাছ থাকে, ওটা কে কই ওঠে? ওটা যে কোনো বাগদির কাজ না, খুব লাইসেন্স প্রাপ্ত বাগদি দরকার। যাক, এখানে যত মানুষ আছেন, যদি আল্লাহ আপনার ক্ষমতা দেন 1000 খান করে টাকা দেওয়ার মতো, 500 টাকা দেওয়ার মতো, 1 বস্তা সিমেন্ট দেওয়ার মতো, 1 ফুট বালি দেওয়ার মতো, যাদের ক্ষমতা আছে একটু আল্লাহর রাস্তে কিছু কিছু বলেন। কতদিন পর কাজ হবে? 1 সপ্তাহের ভিতরেই কাজ শুরু করবে ওরা। তো ধীরে ধীরে দেবেন, কাজ তো আর বললেই হবে না, ওরাও কাজ করবে আর আপনারাও ধীরে ধীরে দেবেন।
মাদ্রাসার 7টা দিতে হবে। এই কোরআন তেলাওয়াতের জন্যেই গ্রামের বাচ্চারা পড়বে। আমরা বারবার বলছি, একটা মহল্লাতে 3 বছরের বাচ্চা থেকে আর 93 বছরের মুরব্বী পর্যন্ত সবাই একটা টাইমে পড়ুক, সবাই পড়ুক একটা টাইমে। ধীরে 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 এই সমাজটা পাল্টাক, এই সমাজটা পরিবর্তন হোক। আমরা সবাই চাইছি একটু আর ঘুমিয়ে না থেকে, আর অলসতা গাফিলতি না করে একটু নিজেরা এই ব্যাপারটা একটু যত্নবান হন। একদিন প্রচণ্ড অভাব ছিল আমাদের, 3 বেলা 2 মুঠো ডাল ভাত জুটতো না। আল্লাহ রহমতে আয় রোজগার এখন যা চলছে তাতে দক্ষিণ ভেবিয়ার কোনো মানুষ অভাবের তাড়নায় দুপুরে যে খাওয়া হয়নি এরকম মানুষ মনে হয় একটাও পাওয়া যাবে না। আছে এরকম অভিলোক? নেই। অতীত আজ থেকে 40-50 বছর আগে যে অভাব ছিল আমাদের সংসারে, আল্লাহর রহমতে সেই অভাব এখন আর নেই। তো 2 বেলা 2 মুঠো ডাল ভাত যখন আল্লাহ জুগিয়ে যাচ্ছেন যে কোনো ওসিলায়, যে কোনো চেষ্টায়, যে কোনো বাহানায়, তাহলে রুজিটা যখন জুটে যাচ্ছে, তাহলে আল্লাহর ইবাদতের দিকে আল্লাহ আমাদের যে দায়িত্ব দায়বদ্ধতা দিয়েছেন সেই দিকটা পালন করার ব্যাপারে আমাদের আরও একটু যত্নবান হওয়া উচিত। মাদ্রাসাটা সাথ দিয়ে ফেলুন, বাচ্চারাও পড়বে, আপনারাও পড়বেন, যুবক ছেলেরাও একটা টাইমে পড়ুক, গ্রামের মাচাচিরা তাদেরও একটা টাইমে ক্লাস হোক। সবাই যখন তিল তিল করে পড়াশুনো করবে, দেখবেন সমাজের পরিস্থিতি আস্তে 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 পাল্টে যাবে। এটা একদিনের কাজ নয়, ধারাবাহিকভাবে যদি আমরা চেষ্টা চালিয়ে যেতে পারি তাহলে ধীরে 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 সমাজটা পাল্টাবে। যাক, বেশ। তো এখন আমি আপনাদের কাছে একটু হাত পাচ্ছি মাদ্রাসার জন্যে। 1000 টাকা, 2000, 5000, যাদের যেমন ক্ষমতা আছে। কেউ 1 বস্তা সিমেন্ট, কেউ 500 টাকা,